চিন্তা করেন ক্ষমতায় রাখবার জন্যে দেশ নিয়ে এই রকম মিথ্যাচার যিনি করতে পারেন। এমনি সবাই আমরা জানি এমনি এমনি তো যাবে না। 7 জানুয়ারি পরে আমাদের অনেকের মনে হয়েছে না এই সরকারকে আর কেউ সরাতে পারবে না, 5 বছরই থাকবে। অনেকে বলে যে ভাই যতদিন জীবিত আছে ততদিন থাকবে। এখন কি মনে হয়? ওই যে বক্তৃতাটা করেছে সেই দিনই বলেছে আমরা বড় কষ্টে আছি। ইংরেজি পেপারে আমি পড়েছি, কারণ বাংলা যেগুলো পত্রিকা আছে তার মধ্যে সমকাল একটু স্পষ্ট করে দিয়েছে বিস্তারিত, আর আমি যে পত্রিকা পড়ি বেশি করে প্রথম আলোর মধ্যে দেয়নি। কেন আমি বুঝতে পারলাম না। বলেছে আমাদের সরকার আমাদের দল ট্রাবলের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। কেন? ওই যে ওরা বদলে দিতে চায়। আবার বলি, ওরা বদলে দিতে চায়, ওরা বেশ কষ্টে রেখেছে। তাহলে আপনি ভালো নাই তো ভাব করেছিলেন না? আমরা যখন বলেছিলাম 7 জানুয়ারি ইলেকশনে আমরা হারিনি, আমরা জিতেছি, ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু আমরা বর্জন করতে বলেছিলাম মানুষকে তো অস্ত্র শস্ত্র নিয়ে লড়াই করতে বলতে পারবো না পুলিশ আর আর্মির সাথে। আমাদের ডাকে মানুষ সাড়া দিয়েছে, তাই বলছি আমরা জিতেছি। কা 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 করতে করতে ওদের নেতা একজন বললেন ভোটই করেন নাই তো আবার কি জিতেছেন। এখন কি মনে হয় ভোটে যদি আপনারা জিততেন তাহলে আপনাদের মূল নেত্রী বলতে পারতেন আমরা বড় কষ্টে আছি? এটা দ্রব্যমূল্য বেড়েছে সেই জন্য কষ্টে আছেন তা না, বিদ্যুতের দাম বেড়েছে সেই জন্য প্রধানমন্ত্রী বা আপনার সরকার কষ্টে আছে তা না, মানুষের জীবন যে দুর্বিষহ সেই কারণেই না। কেন কষ্টে আছেন? পত্রিকায় লিখেছে 3 কারণে তিনি কষ্টে আছেন। দায় কার? পত্রিকা আবার প্রশ্ন করেছে দায় কার? 3 কারণ কি সবাই জানেন। এই 3 জন, আচ্ছা দায় কার বলেন তো? বেগম জিয়ার। এই যে বেনজিরকে এত দূর নিয়ে এসছেন উনি, সাইফুল হক সাহেবের, উনি কি আজিজকে চিফ অফ স্টাফ বানিয়েছেন? গণতন্ত্র মঞ্চের সমস্ত জিনিসটা তার ক্রিয়েশন। এই আজিজি বলেন আর বেনজির বলেন, উনি তো বানিয়েছেন। এদের দুর্নীতির দায়ে যে করা হয়েছে, আজিজ সাহেবের দুর্নীতিটা কখন? যখন উনি বিডিআর বা বিজিবি চিফ ছিলেন অথবা আর্মি চিফ ছিলেন, সেইটাই তো অভিযোগ। বলেন যে অভিযোগের কথা বলেছে সেটা সর্বৈব মিথ্যা। ওই এডিটার্স গিল্ডের মতো কিছু চামচা সম্পাদক আর মালিকদের কথা শুনলে আমরা মরছিলাম। এই সব কিছুর বিরুদ্ধে লড়াই করে সত্যটাকে সামনে আনবার চেষ্টা করছি, তাই বলছি আমরা এখনো সেটাই বলছি। কেন? ঘটনা নিয়ে যখন অল দি প্রাইম মিনিস্টার্স ব্রেন লেখা হয়েছিল কোনো প্রতিবাদ করেননি। সাইফুল হক সাহেব বলেছেন একটু আগে, ঠিক একইভাবে আজকেও যখন বলছেন